প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব আর একটা ছোট ভিডিও শেয়ার করব। অবশ্যই আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। সামনে দেখতে পাচ্ছেন যে আমি দুপুরে খাবার খেতে বসছি। আসলে আমার ভিডিওটা করার ইচ্ছা ছিল না, তারপরেও করতেছি। এই যে সামনে যে খাবারগুলো দেখতে পাচ্ছেন, এখানে আছে পাঙ্গাস মাছ ঘাটা, আমার পাতেও নিয়েছি। বলেন তো একবার যে এই খাবারটা কখন তৈরি করে? যদি আমার বলার আগে কেউ বলতে পারেন তাহলে বুঝতে পারবো আমরা। আমাদের পাবনা জেলায় যদি কেউ ভিডিও দেখে থাকেন তাহাদের বলছি, কারণ আমাদের পাবনা জেলায় বিশেষ করে এই খাবারগুলাই বেশি তৈরি করা হয়, বিশেষ করে আমাদের গ্রাম অঞ্চলে। তো এই খাবারগুলো কখন তৈরি হয় জানেন? যখন কেউ আপন বাড়ি বিদায় নেয় এবং তার জন্য কিছু আয়োজন করা হয়, তার রুহুর জন্য, মানে রুহু আত্মার শান্তি পাওয়ার জন্য এগুলা করা হয়, দোয়ার মাহফিল যেটা বলে। তো এই খাবার খেতে আমার একটা কথাই মনে পড়তেছে যে এই খাবার যার জন্য করেছে সেই মানুষটা কিন্তু দুনিয়াতে নাই। এই যে আলিফ খাচ্ছে, তো আমার খেতে বসে একটা কথাই মনে পড়তেছে, সেটা আপনার সাথে আমি শেয়ার করতেছি এবং ভাবতেছি দর্শকদের সাথেও শেয়ার করতেছি। যদি সেই বাড়ির কেউ এই ভিডিওটা দেখে থাকে আমাকে ক্ষমা করবেন। সত্যি আপনি খাবার দিয়েছেন, আমি অনেক খুশি হয়েছি। কারণ আমি যখনই যেই বাড়িতেই একজনের, আমাদের এদিকে বাংলা ভাষায় মানে কেউ মারা গেলে মিলাদ করে, মিলাদ মাহফিল এবং খয়রাত যেটা বলে, খাইতে গিয়েছি, কোনো বাড়িতেই এভাবে খাবার দেয় না, কারণ মুখ চিনে চিনে খাবার দেয়। ঠিক আছে, খয়রাত বলে আমাদের এদিকে। মানে আমি যদি মারা যাই তাহলে আমার বাড়িতে আইটেম করবে 7 দিন পরে কিংবা 5 দিন পরে, কেউ 40 করে, তবে 7 দিন পরেই বেশি করে। আমি মরে গেলে পরে আমার এইগুলা খাবার তৈরি করবে, বুঝছেন? এটাই আপনাদের দিক করে হচ্ছে বগুড়া জেলায় করে হচ্ছে আলুঘাটি, গরুর মাংস দিয়ে, মোষের মাংস দিয়ে, মানে যেই মাংস পায় সেই মাংস দিয়ে ওরা আলুঘাটি করে। আর আমাদের এদিক করে হচ্ছে ভাত, মাছ ঘাটা আর কচুর শাক মাছ ঘাটে, কিন্তু এ বাড়িতে ঘাটে নেই দেখতেছি। তো এটা যার খাবার খাচ্ছেন সে কিন্তু আরামসে নিজ বাড়িতে ঘুমিয়ে আছে। আপনি চিনেন না, আমি চিনি। তো সে হচ্ছে বড় বোন হয়, যাই হোক, খুবই অল্প বয়সী একজন মানুষ। সে কোনো একটা ভুল বশতে ডিসিশন নিয়ে, মানে সে কিন্তু আত্মহত্যা করে মারা গেছে। ঠিক আছে, আত্মহত্যা করে মারা গেছে, কিন্তু খাইতে গিয়ে কিন্তু আমার গলা দিয়ে খাওয়ার নামতেছে না, বুঝছেন? যে কি কি মানে মানুষের জীবন কি, মানুষ বেঁচে থাকতে তার জন্য কেউ কিছুই করতে পারে না। মা বাবা বলে মরিস না কেন, মরে যেতে পারিস না কেন, কিন্তু মরে গেলে এইগুলা খাবার ঠিকই মানুষ তৈরি করে। কি মানুষ আজব, তাই না? এটাই মানুষের দুনিয়ার রীতিনীতি, এটাই, বুঝতে পারছেন? আজকে সেই মানুষটা ঘুমিয়ে আছে, তার জন্য এগুলো তৈরি করছে। আমার মা খাবার নিয়ে আসছে, আমরা কিন্তু যাই নাই। আমার সেই মামারা মানে সত্যি অনেকগুলাই দিয়েছে, যেটা আমার পেট ভরে যাবে, আমাদের সবারই পেট ভরে যাবে। তো আমার মা গেছিলাম, তুই খা মা, তুই খাইছিস? আমি গেছিলাম, তো আমার ওই ভাই কইলে যে ওর বাচ্চা কাচ্চা মেলা, ওর খাবার গুলো দিয়ে দাও। তাই মানুষটা খুব ভালো, তার বাবা, যেই মানুষটা মারা গেছে তার বাবাটা খুবই ভালো। ধরো যে এরকম ভাবে আত্মহত্যা করেছে। আসলে ওই আপু আত্মহত্যা করেছিল হচ্ছে ঢাকায়, বাসা বাড়িতে ভাড়া ছিল সেখানে। আসলে মূল কাহিনী এখানে হচ্ছে কি, যে আপুটা হচ্ছে একটা ছেলের সাথে পালিয়ে গেছিল। তো পালিয়ে যাওয়ার পরে ছেলের নাকি বউটাও ছিল, সেই কারণে হচ্ছে আমার মামারেও একটু রাগমাগ হয়েছিল, হয়তো বা 2-1 ধমক টমক দিয়েছে। সেই মনে গুসা করে সে মনে করেন যে বিষ পান করে আত্মহত্যা করেছে। সেই লাশ নিয়ে আসলো, ঢাকা থেকে নিয়ে আসে মাটি চটি দিয়ে। আজকে যে 5 দিন হয়ে গেছে তার মৃত্যুর। তো এই যে 5 দিন পরে খাওয়া দাওয়ার আয়োজন করেছে, মিলাদ মাহফিল ছিল। তো সবাই আমার সেই আপুটার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে, জানি না তাকে ক্ষমা করবে কিনা, তারপরেও দোয়া করবেন যাতে আল্লাহ তাকে ক্ষমা করে দেয়, এটুকু দোয়া করবেন। তো এইরকম ভুল ডিসিশন কেউ নিবেন না। খয়রাত কোনো আনি নাই, খয়রাত আবার এখন আনা ধরছে, সংসারের অবস্থা খারাপ হয়ে গেছে, আবার এখন বাড়ি বাড়ি খয়রাত না করলে খয়রাত আনা হওয়ার এর জন্য এলাকা আমার এদিকে মাছ ঘাটা খুবই পছন্দ করে। আসলে এমনিতে স্বাদ আছে, বুঝছেন? কিন্তু আমার জামাইটা মাছ ঘাটা পছন্দ কেমন লাগে আমার এদিকে মাছ ঘাটা? আপনি তো খাচ্ছেন কেলা কেলা, আর যে ঘুমাইছে সে তো ঘুমাই গেছে, বুঝেন নাই?
দুনিয়ার নিয়ম কি দেখছেন? আমি মরে গেলেও এরকম মাছ ঘাটাই করবে, বুঝতে পারছেন? তো আমার দর্শকদের দেখালাম, যদি কখনো মরে টরে যায় আপনারা মাছ ঘাটা খেয়ে যাবেন এসে, বুঝছেন? এটাই তো আপনাদের সাথে শেয়ার করলাম, এই আর কি। তো খামা আমি খয়াত মাছ খাইছি না, আমি তো শাল পালের জন্য লে আসি, আমার খাইবেন মন করে না একজন মরে গেল। আসলে অনেক ছোট মানুষ। তা আমি একবার ডাল দিয়ে ভাত খাইছি, খাওয়ার ডালও করছিলি? হ্যাঁ ডাল করছে, আমি খাওয়ার পর ডিস্টালি বসে রইলাম। এই দেখেন কদ্দি খাবার দিছে, দেখছেন? বসে রইলাম যে বাচ্চারা খাবার দিলি পরে তারপরে খাওয়াতে কাছে বাচ্চারা তোমাকে দেবো না। আমার মা আমারে ছাড়া কোনো সময় খায় না কোনো ভাত কিছু, খাইলে দেখলাম যে আমার জামাইটা হইলে আছে, তো খাবারটা বসে রইলাম। আমার মা দেখলাম যে আমার তোল্লা মামা নামতেছে, আমার তোল্লা মামাই খাইছেন দাঁড়িয়ে, তো তোল্লা মামার কাছে আমি আগে যাবে রাখলাম। তো মনে করে ওদিকে যা কাম না থাকো, আমি আনি দিচ্ছি খাবার। তো ওর ছেলে আনি খাবার দিলে আমাকে। খুব ভালো মনের মানুষ, কিন্তু বিটিটা হারাই গেল, এই আর কি। তো আসলে একটা কথা এখন মনে পড়তেছে কি, যে আমাদের মাওরা মেয়েরে গাইল পড়ে, যে আমি মনে করি যে না বাচ্চারে কষ্ট করে খাওয়াই, বাচ্চারে কোনোদিন আমি গাইল পাই না। আমার বাচ্চারা পরে অনেক ময়া, বাচ্চারা জন্য আমার নিজের আমার ফেস বদলা দিছে, আমি অন্য পথে ঠাই এখন। আমি কোনো সময় এভাবে মেয়েদের বলবেন না যে মর্গায়, যে এই কথাটা কিন্তু কত পর্যায়ে চলে গেছেন। আজকে কিন্তু তার হচ্ছে মিলাদ মাহফিল করতে হয় আপনাদের। এখন কিন্তু ঠিকই টাকা বের হয়েছে। যদি কোনো মেয়ে কোনো কিছু চেয়ে থাকে, শখ যদি পূরণ না করতে পারেন, ভুলেও তাকে মরার ডিসিশন নিতে বলবেন না, বুঝতে পারছেন? কিছু কিছু মা আছে মুখের পরই বলে যে মরে যেতে পারিস না, তুই মরে গেলে আমার শান্তি, মানে তাকে কোনো জায়গায় শান্তি দেয় না, বুঝতে পারছেন? তাই সেই মাদের উদ্দেশ্যে বলতে চাই যে এরকম করাটা ঠিক না। মরে গেলে তো ঠিকই কান্না করবেন, এগুলা করে কি লাভ? কি লাভ? আল্লাহ নিয়ে যাওয়া এক কথা ছিল, আর সে নিজের হাতে জীবন দেওয়া এক কথা, বুঝতে পারছেন? নিজের হাতে জীবন দেওয়াটা যে কত বড় পাপ, আত্মহত্যা যে কত বড় পাপের জায়গায় যা দাঁড়ায়, সেটা তো কিছু মানুষ যদি বুঝতো, কিন্তু কিছুই করার নেই, মনে করেন যে পরিস্থিতির শিকার, বুঝছেন? পরিস্থিতির শিকার। তো যাই হোক, অনেক কথাই বললাম। আজ আমার মা নিয়ে আসছে, আমার মা খাবি না এই জিনিসটা, কারণ এখন তার মনে করেন যে মানে এখন তার অন্য কথা মনে পড়তেছে, বুঝছেন? আমি জানি। যাই হোক, আমি আপনাদের একটু দেখাইলাম যে আমাদের পাবনা জেলাতে যদি কেউ মারা যায়, তার মিলাদ মাহফিলে কি আয়োজন করা হয়। কিন্তু দুঃখজনক একটাই ঘটনা, আমরা পরের বাড়ির খাবার ঠিকই খেতে পারি, কিন্তু আমাদের বাড়িতে কেউ কিছু হলে মারামারি হয়ে যায়, তাও খাওয়া দাওয়ার বরত হয় না। তো যাই হোক, আমি আপুর জন্য দোয়া করি, আপনিও ওই যে আপুটা মারা গেছে তার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে একটু হলেও মাফ করে দেয়, যদি বা সে ভুলবশত একটা কাজ করে বসছে। ওমা, খেয়ে ফেলেছেন? আরো নেবেন? লেন লেন লেন, আপনি তো আর মাছ ঘাটে সেই পছন্দ করেন, ধরেন। মামুন ভাই একদিন খাইছিল, বুঝছেন? মামুন আসুক, মামুন ভাই আসে না, কত দাওয়াত দিলাম, আসে না। দাওয়াত দেয় মাছ ঘাটা খায় যা। মামুন ভাই এখন আসে না। মামুনে কে হাসে? মামুন ভাই এখন বিজি আছে, বিজি, বড় লোক হয়ে যায়, বিজি আছে। দালান মালান গাতেছে, ছেলে হবে যদি যায় ছেলের সাথে, তাতে আর আসে না। হ্যাঁ, ছেলে হবি তো মামুন ভাই, এর জন্যই তো সওয়ালের মিষ্টি খাইলি না। আমাকে একখান বহুত এবার মামুন ভাইয়ের কথা সওয়াল হবি, সাল হবে, আমাকে একটা টাঙ্গাল শাড়ি দেবে, আমি পরে নাচবো। এই তো ভাই, ভিডিও কিন্তু আপনি দেখবেন না, আমি জানি। সওয়ালের একটা টাঙ্গাল শাড়ি দিয়ে, একটা টাঙ্গাল শাড়ি হলে ভাবি আপনি যদি ভিডিওটা দেখেন তাহলে কিন্তু শাড়ি দিয়েন, বুঝছেন? হ্যাঁ, আমার একটা শাড়ির শখ, মামুনের হাতের শাড়ির শখ, চাই না তো কোনো দিন। নিবেন? খান, লেন খান। আচ্ছা, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তো সবাই ভালো থাকেন। একগাল খাই, এবার মামুন একটা এদের লাল শাড়ি দেবে। আচ্ছা দিবেন, আচ্ছা, তো সবাই ভালো থাকবেন।